12,000 এমপ্লয়ি এবং তারা সব ফিল্ডে কাজ করে। এখানে যারা আছে সবাই ফিল্ডে ম্যাক্সিমাম। হেড অফিসের শুধু আইটি কিছু ছেলেপেলে আছে। এখানে আমাদের সচর যোগদান কিন্তু কিছু এসপিও, কিছু পিও এবং দু একজন সিনিয়র অফিসার, এরা একটা সংঘবদ্ধ চক্র, এরা যে সকলেই আছে, এরা কিন্তু এখনও অস্থায়ী সংবিধানমালা মোতাবেক এবং ওদের চাকরি স্থায়ী করতে আরও 1 থেকে 1.5 বছর সময় লাগবে। তাদের এই কিছু তারা হচ্ছে এর মূল ইন্ধনদাতা। তারা এই প্রতিষ্ঠানটাকে লুটপাট করে ফেলছে। এই নেতৃত্বে কিন্তু তারা কিন্তু এসপিও, পিও, এসও যে 50-60 জন মতন 70 জন মতন আছে, এরা কিন্তু সবাই না। এর ভিতরে গুড়াদশিক ছেলে এদের ব্যবহার করছে এবং তার সাথে আরও হেড অফিসে যারা আছে তাদের অনৈতিক ফ্যাসিলিটি দিলে সত্ত্বেও তারা এক হয়েছে। এক হয়ে এই বৃহস্পতিবার থেকে আমাকে অবহিত করা, আমাকে জোর করে সিগনেচার করা, অনৈতিক, আমি যেটা পারি না স্বাক্ষর করতে, আমার যেটা ক্ষমতা না, যেটা বোর্ডের পাওয়ার, যেটা মিনিস্ট্রির পাওয়ার, যেটা সংবিধানমালা লঙ্ঘন হয়, সেই সমস্ত কাগজ সই নিয়েছে বৃহস্পতিবার রাত 10টা। আমার 1টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমরা না খায় রাখছি। আমি তারপরে কিন্তু আমার এমপ্লয়ির সাথে আমি তাদের সাথে বসে দেখো এখন এক জায়গায় বসো, অনৈতিক কোনো কাগজে আমি সই করতে তো আমি টিকবে না, কারণ আমি তো মিনিস্ট্রি থেকে আসছি, আমি তো মিনিস্ট্রির লোক, আমার তো মিনিস্ট্রির বাইরে, তাদের আইন কানুনের বাইরে আমার কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই। তারপরেও আমি শুক্রবার শনিবার তাদের সাথে অনেক বোঝানোর চেষ্টা করছি, দেখো ব্যাংকটাকে ধ্বংস করো না, এত একটা ব্যাংক, এর সাথে আমার 60 লক্ষ সদস্য পরিবার যুক্ত, 12,000 এমপ্লয়ি ফ্যামিলি যুক্ত, এত বড় প্রতিষ্ঠানটাকে ধ্বংস করো না। প্রতিষ্ঠান যদি ভালো চলে সবাই সব ধরনের ফ্যাসিলিটি পাবা, এটা আমাদের অধিকার আছে। আমরা এবং এই ব্যাংকে অন্যান্য ব্যাংকে যত ধরনের ফ্যাসিলিটি চালানোর মতো সব কিছু চালু করছে, এখন সব কিছু চালু। এখনও অনৈতিক কোনো দাবি করো না, অনৈতিক কোনো প্রস্তাব দিও না। দেশের একটা চেঞ্জের প্রেক্ষাপটে আমরা আছি। এই অবস্থায় এমনি সকলে এখন আমাদের প্রধান উপদেষ্টাও বলতেছে যে আপনারা সবাই যার যার ঠান্ডা হন, সেখানে তোমরা এরকম করো না। আমি এরপরও রোববারে আবার অফিসে আসি, রোববার এসে সকালের থেকে বিকাল পর্যন্ত ঠিক একই অবস্থা বারবার করে তাদের বুঝাচ্ছি, বলছি, কোনো কথা শোনে না। তাদের দাবি দেওয়া একবারে যে কটা দাবি দেওয়া আছে সম্পূর্ণরূপে অযৌক্তিক। আমার এই ব্যাংক 100% অনলাইন, ওই ডাটাবেস ছাড়া, সফটওয়্যার ছাড়া আমার ডকুমেন্টও নেই। তো এই বিষয়ে আপনি কি কোনো আইনের আশ্রয় জাননি বা জিডি? হ্যাঁ, জিডি করা হয়েছে এবং ওই দিন বিকেলবেলায় আমি যখন মিনিস্ট্রিতে যখন সচিব স্যারে ইনফর্ম করতে হবে আমার, তখন আমি যখন চলে যাই তখন আইটির ছেলেপেলে কিন্তু এরাও সব চেনে যায়। আইটি তো ব্যাক অফিসে কাজ করে, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আছে, ওরা 14 জন বেসিক্যালি কাজ করে। এই 14 জন তার ভিতরে একটা আছে মেয়ে, এরা আমার চেম্বারে আসছে এই উচ্ছৃঙ্খলা বসে। স্যার আমরা এখন কী করি, আমাদের তো এখন জীবন হুমকি নয়। আমি বলছি দেখো আমি এখন মিনিস্ট্রিতে তোমরা সব কাজ করো। আমি চলে যাওয়ার পরে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে, হাত দেশে ধাওয়া দেশে, তারা প্রাণের ভয়ে কোনো রকম তালাটা লাগাচ্ছি সব দরকার পাচ্ছে। আমি তাদের বলছি যে তোমার ব্যাংক বাঁচাইতে হবে, পরের দিন আমার সার্ভিস চালু করতে হবে। আমি তাদের বলছি আমি হোম সার্ভিসে হোম অফিস বাসায় বসে তারা সব সিরিয়াস চালায়। এরপরে পরের দিন অফিসে যখন আসছি তখন যেহেতু আইটিতে তালা দেয়, আইটিতে তালা দেওয়া থাকলে কিন্তু বাসার থেকে সব কিছু কাজ করা যায়। আমি তাদের অর্ডার করছি, এই নিয়ে আমার পর আরও ক্ষিপ্ত, কেন আমি অর্ডার আমাদের জোর করে তালা বানাই, আমি নিজে হাতে তালা বানাই, এটা দোষ কারণ না। আমি ঠিক আছে তোমরা যদি চালাতে পারো আমি আইটি চালু করে দিচ্ছি, দেখো পারো কি। 2-3 দিন কুড়াই মানে না চলার মতো, কারণ যে 3 জন আছে এই 3 জন আইটি চালানোর নতুন দক্ষতা নাই। আইটি চালানোতে গেলে আমার 13-14 জনের একটা সেট আপ আছে, তাদের পুরো সেট আপ আছে, এই সেট আপ চলবে না। এখন তাদের এরপরেই হচ্ছে কি যে আমি সচিব স্যার বলছে দেখেন আপনি আবারও চেষ্টা করে দেখেন 12 তারিখে 11 তারিখে। আমি 12 তারিখে অফিসে আসি। আপনি কি হায়ার অথরিটিকে লিখিতভাবে কোনো অভিযোগ দিয়েছেন? আমরা প্রশাসনিক প্রধান সচিবদের শুধু মৌখিকভাবে বলা, এটা লিখিত এবং সচিব স্যার বলছে আপনি যথারীতিভাবে জিডি করেন। আমি জিডি করছি, জিডি করে আমি সেটাও সংগ্রহ করি। ঠিক আছে, তারপরে বলছি যে যদি এখনও যদি আপনি বিশৃঙ্খলতা না ঠেকাতে পারেন তাহলে আপনারা কেউ কোনো এক্সিকিউটিভ অফিস করেন। সেই দিন থেকে আমরা কেউ কোনো এক্সিকিউটিভ, আমার সিএম ডিএমডি আমরা কেউ অফিসে আসি। এই মুহূর্তে আপনারা কি দাবিতে রাস্তায় নেমেছেন? এখন আমি আমার শেষ করতে দিন। তারপরে তারা 12 তারিখে এখানে যে কজন আছে তাদের নিয়ে এখানে মানববন্ধন করছে। আমি নাকি দুর্নীতিবাদ, আমি নাকি ঘুষ করে, আমি নাকি নিয়োগ বাণিজ্য করি,
আমি নাকি ট্রান্সফার বাণিজ্য করি। আমি আমার বক্তব্য আছে, আমি যদি নিয়োগ বাণিজ্য করি তাহলে ওই এসপিএফগুলো আমার কত লাখ টাকা দিচ্ছে। তারা একজন বলুক যে তারা টাকা দিচ্ছে, ওই এসও সে বলুক যে আমার 1 টাকা দিচ্ছে, যে ট্রান্সফারে যে কাজ করে সেই এসপিও সে বলুক যে সে টাকা আমার কত দিচ্ছে, আবার সে নিচে লিখে। তাহলে নিয়োগ বাণিজ্য প্রমোশন বাণিজ্য কী করে হয়? তারাই তো নিয়োগ প্রাপ্ত, আমরা। এখন তারপরে আমি এই বারংবার করে তাদের সাথে কথা বলতেছি। এখন এই আমরা ফিল্ডের লোকজন সব বলতেছে যে এমডি স্যার অবরুদ্ধ, এমডি স্যারের তো জোর করে কাজ করেছে, আমরা সব টাকা কিন্তু বারবার করে বলতেছি তোমাদের আসার কারণ দরকার নাই, আসার দরকার নাই। দেখি আমি প্রত্যেককে তাদের যে গ্রুপ লিডার আছে সব কজনের সাথে কথা বলছি, দেখো যে গ্রামে কিন্তু একজন মানুষ মেরে ফেললেও কিন্তু একত্রে বসে সমাধান করা যায়। আমি প্রত্যেককে কালকে রাত পর্যন্ত বলছি, তাদের একই সত্য যে আইটি যে বড় কটা আসছে সব কটা সাসপেন্ড, যাদের দিয়ে ব্যাংক চলতেছে তাদের সাসপেন্ড করবো কেন? আমি বলছি দেখো সাসপেন্ড যদি করতে হয় একত্রে বসো, কিন্তু বসতে গেলে সাসপেন্ড করার নির্দিষ্ট তো কোনো কারণ থাকতে হবে, কোনো কারণ নেই তো। আমি বলছি দেখো একেবারে মনের জেদ ক্ষোভ জেদ বুঝে দিয়ে তোমরা প্রতিনিধিরা আসো একত্রে বসি, তোমরা যেটা বলবা, তোমরা যদি বলতে পারো যে এমপি স্যার আপনি চলে যান, আমি রিজাইনতে চলে যাবো, তারপরে আমি রিকোয়েস্ট করবো তোমরা ব্যাংকটা বাঁচাও, আমি রাত পর্যন্ত চেষ্টা করি। তারপরে এরা সব নিজেরাই সংগঠিত হয়ে এই যে এ তো এক অংশ আমাদের 12,000 এ তো এক অংশ, এই এক অংশ আসার পরে তারা আজকে হেড অফিসে ঢুকছে। হেড অফিসে ঢুকার পরে আমি যখন ওরা হেড অফিসে ঢুকছে আমি তখন আত্মহত্যা করি, সত্যি কথা আমার নাকি বাসায় ধরে নিয়ে আসবে, আমি বাসায় নেই, আমার ফ্যামিলি বাসায় নেই, ঠিক আছে। আমি বাংলাদেশে একমাত্র গ্রেড অন আইসিটির লোক। এখন কি আপনাদের ইসের মধ্যে এখন ওই নিয়ন্ত্রণে নিয়েছি? এই যে এখন তারা কেউ নাই, সব পলাইছে। যখন এরা সব উপরে উঠছে তখন ওই এসপিওরে বলতেছিলাম দেখো এখনো সময় আছে, আমি একটা কথা বলি সবাই যা জায়গা দাঁড়া করবে সব চলে যাবে, কোনো আমার এই এতটুকু আত্মবিশ্বাস আছে। আমি তারপরে ওই এসপিও বলতেছি কি স্যার মানে আমি বুঝতে পারলাম তার অবস্থা খারাপ। এরপরেই আর্মি এসে আমার ফোন দিচ্ছে, আমি বলছি স্যার আপনি কোথায়? আমি বলছি ভাই আমি তো এই অবস্থা, আমি বলছি যে আসলে আপনার দরকার, আমি এই যে এই এক ড্রেসে এই অবস্থায় আমি চলে আসি, ঠিক আছে। এবং আইটি সবাই এসে সব ক্যাজুয়াল এসে, মানে তাদের তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন যে জিনিসটা আপনারা তো নিয়ন্ত্রণে নিয়েছেন, নিয়ন্ত্রণ তাহলে এই প্রসেস এখনো তারা আমার মনে হয় না কোনো কাজ করবে। আপনারা প্রাতিষ্ঠানিকভাবে লিখিত হবে সব কিছু সবাই সব চেয়ারে বসায় দেয়। আমরা যেরকম আমি বসাবো, আমি এখন করে যাবো, ঠিক আছে। আমি তারপরেও যারা এই জায়গা মিছিল করছে বা এই ব্যানার টানাইছে, মানববন্ধন করছে, এরা সবাই দোষী। যারা দোষী শুধু তারাই শাস্তির অভাব, কারণ এই প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান একটা নিয়মকানুন অভিধানমালা আছে, অভিধানমালা মোতাবেক সব কিছু বলে, কোনো গায়ে জোরে কারোর কিছু করার কোনো সুযোগ নাই। সব সিসি ক্যামেরা আছে এবং আর্মিরাও আসছিল, তাদের সাথে বারংবার কথা আছে। আর্মিরা বলছে আপনার রাস্তাটা বন্ধ করে না। এখন তারা শুনতেছে, তারা বলতেছে যে তাদের যে ভুল বুঝে কিছু লোক আছে, ভুল বুঝে রাখছে, তাদের হেড অফিসে আছে। আর এদের কথা যে আমরা এই সিকিউরিটির জন্যে আমরা রোববার তারা যখন রোববার আসতে চেয়েছে রোববার পর্যন্ত, তাহলে এখন তারা এখানে অবস্থান করবে। হ্যাঁ, এবং রাস্তা বন্ধ হবে না, কোনো গ্যাঞ্জাম বসা যাবে না। তারা বলছে আমরা ফ্লোরে ঘুমাবো, নিজের পয়সা দিয়ে আমি খাবো, তারপরে স্যার ব্যাংকটা বাঁচাবো। এদের ব্যাংকের প্রতি খুব দরদ, খুব দরদ। আমরা 13 বছর যাবৎ কর্মরত আছি। এরা মাঠে চালু হয়ে গেছে, আমার প্রতিষ্ঠান সব কিছু কন্ট্রোলে আছে। আপনার ছবি দেখেন, দেখেন এটা অফিসটারে বানাইলেছে একটা কি দাম নেই, মদের আশ্রয় নেই। দেখেন এগুলা কি, এগুলা থাকতে পারে এখানে? দেখেন কি কি এগুলা, এগুলা কি এখানে থাকার একটা অফিসের কোনো স্যার আমরা দুই পাশে থাকবো স্যার, মাঝখানে রাস্তা ফাঁকা থাকবো স্যার। এখান থেকে
অথচ আমরা নিষিদ্ধ করছি 15-21 বাতিল হয়েছে অফিস ওরা তালা লাগায় ওরা শুধু এই যে দেখছেন এই যে আমি একটা তাদের মূল উদ্দেশ্যই ছিল পুনরায় অসামাজিক মেয়েদের অনেক কাপড় অনেক কম আছে একটা বিষয় আপনার ছবি নেন এখানে দেখেন এই দেখেন এটা অফিসটারে বানাইলেছে একটা কি দাম নেই মদের আশ্রয় দেয় দেখেন এগুলা কি এগুলা থাকতে পারে এখানে দেখেন কি কি এগুলা এগুলা কি এখানে থাকার একটা অফিস অফিসের কোনো পরিবেশ নেই না এখান থেকে অথচ আমরা নিষিদ্ধ করছি 15-21 বাতিল হয়েছে অফিস ওরা তালা লাগায় ওরা শুধু এই যে দেখছেন এই যে আমি একটা তাদের মূল উদ্দেশ্যই ছিল পুনরায় অসামাজিক মেয়েদের অনেক কাপড় অনেক কম আছে আপনারা সবাই ব্যানারের পিছনে আসেন আপনারা সবাই ব্যানারের পিছনে আসেন আপনারা সবাই ব্যানারের পিছনে আসেন যারা আছেন আমাদের সকলকে